হ্যালো গাইস, আর আমরা হাটের থেকে আমাদের জিল্লুকে নিয়ে আসলাম। এই যে আমাদের জিল্লুকে ঢুকানো হচ্ছে, অনেক পাগলামিনি করতেছিল, এখন খালি বের হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকাতে গিয়ে খালি বের হয়ে যাচ্ছে। ভাই তোর ভুসি রাখছে ওখানে, খা তুই ভিতরে যায় না, সে বাইরেই থাকবে। এই যে দেখুন বাইরেই থাকবে খালি। ওই যে আমার দাদা লাঠি দিয়ে করতেছে, ওই যে আমি ভিতরে ঢুকতেছি, ওই যে আমি গাইস পিছে গরুটাকে এখন বাঁধার চেষ্টা করতেছে, বাইরে দিয়ে আমিও বাঁধার চেষ্টা করতেছি গরুটাকে। গরুটা একটা জিনিস দেখেন গাইস, গরুটা এই সাইডে সরালে ও কিন্তু ঠিকই আবার ওই সাইডে চলে যায়, দেখছেন গাইস, ওই সাইডেই থাকবে। এই যে একটা জিনিস বুঝলাম না গাইস, গরুটা সারা রাত দাঁড়িয়েছিল, সিসি ক্যামেরায় দেখলাম সারা রাত দাঁড়িয়েছিল, কারণটা একটু কমেন্টে জানাবেন। এই তো সকাল হয়ে গেল, সকাল সকাল গরুর জন্য ভুসি রেডি করলাম, সারা রাত ভুসি খেয়েছে, যেটা বলটা খালি হয়ে গেছে, এখন আমরা ভুসি রেডি করি একটু গরুর জন্য, তারপর গরুটাকে বাইরে বের করব। ফ্যান চালিয়ে দিয়েছি আমি সকাল 8:30টায় নেমে গরু দেখতে আসলাম, আমি আর আমার চাচু। এই যে আমার চাচু ভুসি বানিয়ে দিচ্ছে, আমিও পাশ দিয়ে একটু হেল্প করছিলাম। যদি কিছু বলতে পারে, একজন গরুর দাম জিজ্ঞেস করছিল, তো এখন আমি দামটা বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গরুটা বসে আছে, সারা রাত দাঁড়িয়েছিল, খারাপ লেগেছে এই ব্যাপারটা নিয়ে, আমার গরুটা খারাপ লেগেছে আমার কাছে অনেক। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই তো এই যে, আর সবাইকে একটা জিনিস, ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে। এখন ওই যে আমার চাচাতো ভাই আসছে, গরুটাকে এখন বাইরে নেওয়ার পালা। গরুটাকে আমি উঠিয়েছিলাম, এখন বাইরে নিব গরুটাকে, কারণ ভিতরে থাকতে থাকতে গরুটা বিরক্ত হয়ে যাবে, নইলে বাইরে নিয়ে একটু। গরুটা পাগলামানি করছিল অনেক। এই দেখছেন গাইজ, গরুটা আমার চাচুকে গুঁতা দিচ্ছে খালি। গরুর রশিটা আমি বাইরে দিয়ে বেঁধে দিয়েছিলাম, তো বেঁধে দিয়ে আমি গরুর জন্য একটু খাবার কিনতে গিয়েছিলাম, খাবার নাই তেমন, আপনারা দেখতেই পাচ্ছেন খাবার নাই, একটু খাবার কিনে দিয়ে আসি, খাবার কিনে নিয়ে আসি একটু। দেখতে পাচ্ছেন আপনার গরুটাকে বাঁধার চেষ্টা চলছে, গরুর। তারপর আমরা এই যে গরুটা বাইরের চিত্র দেখাবো। এই যে গরুটাকে বাইরে বের করে আমরা একটু গোসল করানোর সিদ্ধান্ত নিলাম। এই গরুটাকে আমরা এখন একটু গোসল করাচ্ছি। এই যে গরুটা বোধহয় এখন আপনারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন, গরুটার সাইজটা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার মনে হয়। নিশ্চয়ই জানাবেন গরুটা কেমন হয়েছে। আর গরুর গায়ে যে দাগটা লেগেছে, ওই দাগটা দেখে কিছু মনে করবেন না, কারণ এটা পানি দিয়ে গোসল করাচ্ছে, তো ওই জন্য পানির দাগটা লেগে গিয়েছে, কিছু মনে করবেন না গাইজ। এই যে গরুটাকে এখন গোসল করাচ্ছে আমার চাচু। আপনারা ভাবছেন বোধহয় আমি নাই কেন গাইজ, আমি একটু দূরে গিয়েছিলাম গরুর খাবার কিনতে, আমার আসতে একটু সময় লাগবে বোধহয়। আমার বাবাও নিচে নেমে গিয়েছে আমার বাবাও, যে একজন দিলেও যে স্ক্রাব করতে পারে, যেন খেরটা দিয়ে স্ক্রাব করছে আমার চাচু। গরু নিয়ে অনেক কথাবার্তা চলছে, গরুর সিজন এখন, তো গরুরই কথাবার্তা চলবে। গরুটা খালি অনেক জ্বালাচ্ছিল, যে আমি চলে আসলাম গাইস খাবার কিনে নিয়ে, খাবারটা এক সাইডে রেখে দিয়েছি। ওই যে আমার চাচাতো ভাই ধরার চেষ্টা করতেছে, না ধরলেই ভালো, গরুটা নইলে আবার চেঁচামেচি শুরু করবে। দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, টুকিটাকি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যাতে গরুটা আরাম পায়। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে
গোসল করার পর একটু আমরা যে ভুসিটা কিনে নিয়ে আসলাম, আমি ভুসিটা একটু খাওয়ানোর চেষ্টা করলাম। গরুটা অনেক ভালোভাবেই খাচ্ছে, গরুটা অনেক ভালোভাবে খাচ্ছে। তারপর একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, একটু দুশ্চিন্তায় ছিলাম আমরা গরুটাকে বাইরে রাখবো কিনা। বাইরে রাখাটা আচ্ছা, আমরা একটু দেখি। বৃষ্টি তেমন পড়ছে না, অনেক কম, একটু ফোঁটা ফোঁটা পড়ছে বৃষ্টি। তারপর তারপর আমরা একটু করি। আর এই যে গরুটাকে একটু সাজিয়ে দিয়েছি গাইজ, এই যে সাজানোর ক্লিপটা আমি দিতে পারিনি, আই এম ভেরি সরি। গরুটা সাজিয়ে দিয়েছি, কেমন হচ্ছে সাজানো একটু নিশ্চয়ই বলবেন। এই যে আমার চাচু ভিডিও করছে গরুটার, এই গরুটা সাজানো কেমন হচ্ছে অবশ্যই বলবেন। আর এই সাজানোর জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো হয় গাইজ, প্লিজ। কোরবানির সিজন, গরুটাকে ভিতরে ঢুকিয়ে ফেললাম কারণ বৃষ্টি পড়ছে বাইরে। এই যে আমার ফ্রেন্ডরা একটু গরুটাকে খাওয়ানোর চেষ্টা করছে, আমি একটু উপরে যে রেস্ট নিতে গিয়েছিলাম একটু উপরে। তাহলে বললাম যে ওরা গরুটা একটু দেখাশোনা করুক, আমি একটু উপরে যাই। হ্যাঁ, তাহলে গরুটা এখনো কিছু দেয়নি কারণ মাত্র ভুসি খেয়েছে। ভুসি খাওয়ানোর পর এখন গরুটাকে খ্যার খাওয়ানো বলে ভালো। এই যে গরুটা বসে গিয়েছে, ওর সামনে একটু ভুসিও দিয়ে দিলাম যদি খায়, কারণ এটা তো নিজের ইচ্ছায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে গরুটা রশি বাঁধি, রশিটা ও নিজে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। তাহলে আমি এসে একটু রশিটা বেঁধে দিলাম আর গরুটাকে একটু ব্রাশ করলাম পিঠে। এই যে গরুটাকে একটু ব্রাশ করে দিলাম, গরুটার ভাল লাগে, গরুটার ভাল লাগে একটু ব্রাশ করে দিলাম। এই যে গরুটা খায়। আমি সবাই উপরে ঘুমে, এখন বিকালের সময় আমি একা একটু নিচে এসে গরুটাকে একটু করে দিলাম কারণ গরুটা অনেক ছটফট করছিল, ক্যামেরায় দেখছিলাম। তো একটু ব্রাশ করে দিলাম গরুটাকে। দেখুন যে গরুটাকে একটু ব্রাশ করছি, দেখি একটু ধরার চেষ্টা করলে একটু উপরের মালাটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলে গরুটা আবার একটু গুতাগুতি শুরু করে। এই যে দেখুন পা উঠালো। আমার তো ভয় লাগে, কিন্তু আমার তেমন ভয় লাগে না কারণ আমি গরুটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো একটু ভালোভাবে ব্রাশ করে দিই, গরুটার গায়ে ময়লাটা একটু সরিয়ে দিই যদি গরুটার ভালো লাগে। বা আমার বাবাকে একটু ডেকে নিই। এই তো আমি আমার বাবাকে একটু ডেকে নিলাম, গরুটাকে একটু দেখুক। গরু ওই যে এখন আমি আসলাম, একটু গোসল করে চলে আসলাম গাইজ, গোসলটা করে চলে আসলাম। গরুটাকে আরেকটু ভুসি বানিয়ে দিলাম কারণ তখনকার ভুসিও খেয়ে শেষ করে ফেলেছে, আবার আরেকটু দিয়ে দিলাম। একটু ঘাসও কিনে নিয়ে আসলাম আমি। তারপর গরুটা একটু বের করা না, এখন একটু রোদ, তাহলে এখন আর বের করবো না গরুটাকে। দেখি একটু আমার বাবা হাত দিয়ে খায় কিনা। গরুটা দাঁড়িয়ে যায়, খাওয়াতে গেলে বা খাইতে উঠলে দাঁড়িয়ে যায়। গরুটা দাঁড়ায় খায়। আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, দেখি গরুটা একটু ছবি তোলার চেষ্টা করলাম। এই সময় গরুটা একটু ছবি তোলার চেষ্টা করলাম। এই যে ছবি তুলছি আমি, ওখানে বাবা খাওয়াচ্ছে গরুটাকে। গরুর দামটা আমি আরেকবার বলে দিই, গরুর দামটা হয়েছিল 1,68,000 টাকা। গরুটা আমি একটু বের করে ফেললাম, ওই পিলারটার সাথে আটকে দিলাম। গরুটাকে সারাক্ষণ তো আর ভিতরে রাখা যায় না, একটু পিলারটার সাথে আটকে দিলাম গরুটাকে একটু পিলারটার সাথে আটকিয়ে দিলাম যদি গরুটার ভাল লাগে। এই পিছিয়ে যা, হ্যাঁ গুতাগুতি দিব নইলে। গরুটার সাথে সারাদিন আমি ছিলাম বলতে গেলে বেশিরভাগ সময়, কারণ কোরবানির সময় আসলেই মানে আমার গরুর সাথে থাকা, কোরবানির সময়টা আসলেই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে
তারপর আমরা একটু গরুটাকে এই সাইডে বাঁধলাম, এই যে এই সাইডটাতে একটু বেঁধে একটু গোসল করে দিলাম, কারণ গরুটা গরমে হাঁসফাঁস করছিল। গোসল করে দিলাম যদি ভালো লাগে একটু। আমার একটা জিনিস দেখুন গাইজ, আমরা 2টা ছাগল কিনে নিয়ে আসছি। ওই যে একটা ছাগল ছুটে দৌড়ে গিয়েছিল, যে দৌড় দিয়ে নিয়ে আসতে গেলাম। এই যে লাল খাসি আর একটা কালো খাসি, আমি দৌড় দিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম কারণ খাসিটা ছুটে গিয়েছিল। তারপর কালো খাসিটা ছুটে গিয়েছিল। তারপরে এই যে বিকালের সময় গরুটা ভিতরে রেখেছিলাম, আমি একটু বাইরে বের করলাম গরুটা। যে আমার ভাই আর আমার বাবা গরুটাকে বের করেছে, আমার ভাই আমার বাবাটা গরুটাকে একটু বের করেছে। যদি গরুটা একটু ভালো লাগে তাহলে এই যে খাসি। আচ্ছা, আমি খাসির দামটা বলি নাই। 2টা খাসি নিয়েছিল 33,000 টাকা, একটা নিয়েছে 16,500, একটা নিয়েছে 16,700, 33,000 টাকা মোট হয়েছে ছাগল 2টা। গাইস নিশ্চয়ই বলবেন ছাগল 2টা কেমন হয়েছে। ওই যে কালো ছাগল। গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন গরুটাকে ভেতরে নিয়ে যাই। সন্ধ্যা হয়ে গেছে তো গরুটাকে এখন একটু ভেতরে নিয়ে যাই। গরুটা নইলে চেঁচাচেঁচি করা শুরু করে দিবে। আজকে আবার চাঁদ রাত, কাল সকালে আবার পবিত্র ঈদুল আজহা। আল্লাহর নামে গরুটাকে কুরবানি করে দেব ইনশাআল্লাহ। ভিতরে নিয়ে গেলাম, একটু বাইরে দিয়ে বাঁধার চেষ্টা করি আমি। ঈদ মোবারক। সকাল সকাল উঠে আমরা গরুটাকে গোসল করানো শুরু করলাম। সকাল কয়টা বাজে এখন? আমাদের জামাত 7টায়, তাহলে আমরা 6টায় উঠে এখানে গরুটাকে গোসল করানো শুরু করলাম। আমার বাবা ক্লিয়ার করছে, গ্যাস ক্লিয়ার করতে হবে তো আমাদের এখন। এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন, এই যে কালো ছাগলটা এখানে। গরুটার জন্য অনেক কষ্ট লাগছে। গরুটাকে তো আমি দেখাশোনা করলাম, ওই যে আমি গাইস আসছি, এই কোদালটা দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম এই জায়গাটা। কোদালটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। একটু সাইড করে দিলাম। তারপর নামাজ পড়ে এসে দেখি কষায় আসেনি। কষায় আসতে আসতে আমাদের 10টা বেজে গিয়েছিল। গরু আর ছাগল এভাবেই আছে। তো ওদিকে অনেকেই কোরবানি হয়ে গিয়েছে। এই যে আমাদের কষাই, এই যে অনেকক্ষণ পর আসলো। এখন মেজাজটা গরম হতেছিল সবার, অনেকক্ষণ পর আসলো। কিন্তু কষাই ছিল অনেক স্কিলফুল, বেশিক্ষণ লাগে নাই গরু শেষ করতে। 2 ঘন্টার মতো লেগেছিল গরুটা কমপ্লিট করতে, গরু খাসি মিলিয়ে। খাসি 2টা একটু সাইডে রাখলাম। এখন আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য গরুটাকে রাস্তায় নিব। প্রত্যেকবার আমরা এখানে দিই, কিন্তু এখানে বৃষ্টির পানি জমার কারণে রক্ত নামবে না, সেজন্য আমরা রাস্তায় কোরবানি দেব। এখন এটা রাস্তায় নিয়ে যাব আমরা। গরুটা গোতাগুতি শুরু করে দিয়েছে। তো গাইজ কোরবানির মোমেন্টটা দেখাই। এই যে দেখানোর একটু চেষ্টা করেছি গাইজ। এই যে এখানে রাস্তায় এসে কোরবানি দিয়েছে। এই যে আমার ভাই রক্ত মেখে অবস্থা খারাপ, মানে সবাই রক্ত গায়ে গায়ে মেখে অবস্থা খারাপ। এই জায়গায় আমি গরুটা ছেলা হচ্ছিল। এখন আমাদের খাসি 2টার জবাইয়ের পালা। খাসি 2টাকে জবাই করাবো এখন। তো লেটস গো। আপনারা এই নিচে পানির দিকে তাকাবেন না, আপনারা যে উপরের দিকে তাকান। উপরে যেখানে খাসি নিচ্ছে ওখানে একটু নোটিস করেন প্লিজ গাইস, কিছু মনে করেন না। ওখানে এখন খাসি জবাই হবে, ওখানে দিকে তাকাবেন যেখানে যে খাসিগুলো নিচ্ছে, ওখানে একটু তাকাবেন গাইস প্লিজ। আমার কথাটা শুনুন প্লিজ, ওদিকে তাকান। এই যে খাসিটাকে শুয়ে ফেলেছে হুজুর নিজে এসেই শুয়ে ফেলেছে। আপনারা হুজুরকে দেখতে পাচ্ছেন, ওই যে কালো লুঙ্গি পরা। খাসিটাকে এখন ঝুলিয়ে ছেড়ে নেওয়া হচ্ছে। এখন খাসিটা কুরবানির পালা খাসিটা খালি ওঠার চেষ্টা করছে।
আচ্ছা, আপনাদের মাথায় একটা কোশ্চেন থাকবে যে আমি নেই কেন? আচ্ছা, কোরবানিটা হোক আগে। বিসমিল্লাহ। আমি নেই কারণ আমার একটু পেট খারাপ হয়েছিল, আমাকে একটু রেস্টে থাকতে হয়েছে, সেজন্য আমি আসতে পারিনি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে ফেলেছি গাইজ আমরা। আমাদের একটা খাসি জবাই দেওয়া শেষ। আপনার দেখুন, আমাদের একটা খাসি অলরেডি জবাই দেওয়া শেষ। ওই যে ওইখানে একটু নোটিস করেন আপনার, যেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখন যা আমার ভাই গেল আরেকটা আনতে, ভেতরে গেল আরেকটা আনতে সবাই। ওই যে এখন আরেকটা শোয়ালো কালো খাসিটা একদম ওইদিকে। একটু প্লিজ গাইস কষ্ট করে একটু উপরে একটু দেখুন। দুইটা ওই যে কালোটা এখন জবাই দেওয়ার প্রস্তুতি চলছে। কালোটা আমার বাবা দিবে জবাই। ওই যে আমার বাবা কালো শার্ট পরে এসেছে, জবাই দিচ্ছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার করে জবাই দিচ্ছে গাইস। দুইটা খাসি কুরবানি ডান, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করুক, আমাদের কুরবানিটা কবুল করুক আল্লাহ। আল্লাহ যেন সবার কুরবানি কবুল করুক, আমার এটাই কামনা। ওই যে দেখুন খাসি দুটা কোরবানি হয়ে গিয়েছে। এখন আমাদের মাংস কোপানোর পালা। আমাদের গরু টোটাল মন হয়েছে 5 মন হয়েছে। আমাদের গরু আমাদের 5 মন হয়েছে, আর খাসি দুটো মিলিয়ে 25 কেজির মতো, তার আরও উপরে হয়েছে। তো আমাদের গরু হয়েছে 5.5 মন, 5.5 মন হয়েছিল। গরু কোপাকুপি চলছে এখানে গাইস, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন তো আমাদের গরু প্রায় কমপ্লিট। এখন খাসিটা কাটা হচ্ছে, খাসিও কমপ্লিট হয়ে গেছে। ফিনিশিংটা দিচ্ছে কসাইটা ফিনিশিংটা দিয়েছেন। তো এখন আমাদের গ্যারেজটা ক্লিয়ার করার পালা। তো আলহামদুলিল্লাহ গাইজ, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের কোরবানির দিনটা কেমন কেটেছে, বা আপনার কোন কোন দিনে কোরবানি দিচ্ছেন। ঈদের তৃতীয় দিনে নাকি ঈদের দ্বিতীয় দিনে নাকি ঈদের প্রথম দিনে? অবশ্যই বলবেন। আপনাদের গরু কত নিয়েছে, কি কালার ছিল, জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করে আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমাদের গ্যারেজটা এখন পরিষ্কার করছে। তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।